আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি তোমাদের দোয়ায়, আমার আল্লাহর মেহেরবানিতে। তো চলো, তাসমিন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে থাকো। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে কিছু কাঁচা ছিল জামা কাপড় কেচে ছাদে রোদে দিয়ে দিলাম। শীতের দিন, ছাদে না দিলে শুকাবে না নিচেই, সেই জন্য ছাদে রোদে দিয়ে দিলাম। তো এবার কি রান্না করব সকাল হতেই প্রত্যেকটা বাড়ির হাউসওয়াইফদের একই চিন্তা থেকেই থাকে, তো কি রাঁধবো। তো দেখো, আমাদের বাড়ির পাশেই ঘরের সাথেই ঘরের ভিতরে পুঁইশাক গাছ হয়েছে, নিজে থেকেই হয়েছিল। দানা ফেলা দিয়ে কি রাঁধবো তাই ভেবে চলে এলাম পুঁইশাক কাটতে। আমার মামুনি পুঁইশাক কেটে দিচ্ছে, আর পুঁইশাক রান্না করব, পুঁইশাকের বড়া করব। তো তোমরা দেখতে থাকো। আর এই পুঁইশাক গাছটা আমার জায়েদের একটু দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল, বেশ লতিয়ে খুব সুন্দরভাবে পুঁইশাকটা হয়েছে। কি দারুণ লাগছে, তাই না? পুঁইশাকের পাতাগুলো দেখো একদম কচি, রান্না করলে খুব টেস্টি হবে। তো কাটা আমার শেষ, পুঁইশাক বাছা একদম রেডি হয়ে গেছি, কুকার নিয়ে হাজির। তো দেখো, একসাথেই সব দিয়ে আমি সাধারণ যেমন রান্না করে প্রত্যেকটা মেয়ে ছেলেরা, সেই রকমই আমি আজকে পুঁইশাকটা রান্না করলাম। প্রেসার কুকারে সব দিয়ে মশলা দিয়ে সিটি মেরে রান্না করে নিলাম। তোমরা চলো দেখতে থাকো আর কি রান্না করি। দেখো, মশলা দেওয়া কমপ্লিট। ডাল দিয়ে দিয়েছি ওপরে। ডালটা তলায় দিলে কি হয়, ধরে যায়, সেই জন্য ডালটা সবসময় আমি ওপরে দিই, তাহলে কি হয়, তলাটা ধরে যায় না। তো তেল দিয়ে চাপা দিয়ে দিলাম, এবার সিটি মেরে নেব। দেখো, আমি চাপিয়ে দিয়েছি আমার চুলে, একদিকে ভাত হচ্ছে, একদিকে শাক রান্না হচ্ছে, পুঁইশাক রান্না। তো এবার চলে এলাম পেঁপে ভাজবো। পেঁপে ছিল, পেঁপে ভাজবো। লঙ্কা আর 5 ফোড়নের ফোড়ন দিয়ে আমি পেঁপেটা ভেজে নেব। তো তোমরা সবাই আমাদের ভিডিও কেমন লাগছে জানিও, অবশ্যই জানিও। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করলে কি হবে, নোটিফিকেশনটা তোমার ফোনে আগে চলে যাবে, সেই জন্য। তোমরা সব সময় আমার মামুনির পাশে থেকো, আমার মামুনির জন্য দোয়া করো, তাসমিনের জন্যে, যেন বড় হতে পারে, ভালো পড়াশোনা করতে পারে। তো দেখো, চলে এলাম পুঁইশাকের বড়া করব বলে পুঁইশাকটা মেখে নিলাম, সব রকম মশলা দিয়ে ফ্রাই করতে শুরু করে দিয়েছি। তো পুঁইশাকের বড়াটা কেমন হচ্ছে তোমরা জানিও। তো ফাইনালি আমার পুঁইশাকের বড়া ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। আমার মামুনি মজা করে খাবে। আমার রান্না একদম কমপ্লিট। দেখো আজকে কি রান্না করেছি। মাছ, মাংস, ডিম আজকে নেই, তো পুঁইশাকের বড়া করেছি, পেঁপে ভেজেছি। আমার মামুনি বলছে কি খাবার করেছি, দেখো। পেঁপে ভাজা, আর এটা শুটকি মাছের ছানা।
আজকে পুঁই শাকের বড়া, পেঁপে ভাজা আর শুটকি মাছ পুড়িয়ে ছানা করেছি। তাসমিন খাবে। আর শাক রান্না, পুঁই শাক রান্না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। খাওয়া দাওয়া মিটে 2 ঘন্টা পর একটা পাকা কদবেল ছিল ঘরে। সেই কদবেলটা দুপুরবেলায় আমরা সবাই মিলে বেল মাখা করে আজকে কদবেল মাখা খাবো। তো তোমরা দেখতে থাকো। এই বেলটা কোথা থেকে এসেছে জানো? বলে না, আমাদের রিজিকে যদি কিছু থাকে সেটা নিজে থেকেই চলে আসে। এই বেলটা এসেছে আমার ছোট ননদের বাড়ি থেকে। আমার ছোট ননদ পাঠিয়েছিল অনেক কটা বেল। তো এই বেলটা আমার ছোট ননদ পাঠিয়েছে। সেই বেলই আমরা আজকে ভেঙে মজা করে খাবো। অনেক কটা ছিল, 2-3টে বেল ছিল। তো রিজিকে যাই থাকুক, আমার আল্লাহ ঠিক আমাদের নসিবে রেখে দেয় এবং আমরা সেটা খাই। তো আজকের বেল মাখাটা কেমন করছি দেখো। আমার মামনিরা বেশি ঝাল খেতে পারে না, সেই জন্য একটু চিনি দিলাম। চিনি, নুন, একটু জিরে দিয়ে মশলা দিয়ে লঙ্কা, অল্প হালকা লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কেন দিইনি, কাঁচা লঙ্কাতে অনেক ঝাল হয়ে যাবে, সেই জন্য অল্প করে আমাদের সবাই মিলে যাতে খেতে পারি, বাচ্চাও যাতে খেতে পারে সেই রকম বেলটা মেখে নিয়েছি। তোমরা কেমনভাবে বেল মাখো অবশ্যই জানাতে পারো। সেরকম একদম টেস্টি করে দেখব, কেমন টেস্টি হয় খেয়ে দেখব। তো আমাদের বেল মাখাটা আমরা এইভাবেই মেখে নিলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো একদম সব মশলা দিয়ে একদম রেডি। এবার বেলটা ভালো করে মেখে নেব। এ দেখো বেল মাখা স্টার্ট হয়ে গেছে। সব মশলা দিয়ে একদম মিক্সড করে নিই, তারপরে সবাই খাবো একসাথে। হাই গাইস, দেখো আজকে আমরা কদবেল মাখা খাচ্ছি। তোমরা কি কেউ খেতে চাও? তাহলে কমেন্ট করে জানাও। তোমরা খাবে তো চলে এসো, হেভি টেস্টি হয়েছে, নাহলে শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি আসো। সূর্য মাথার ওপর দেখো, সূর্য আজকে দুপুরবেলা একদম রোদে বসে আমরা খুব মজা করে বেল খাচ্ছি। সারাদিন খাওয়া দাওয়ার পর সন্ধ্যা হলেই বায়না। ছোট ছোট মামুনির বেশি বায়না, তাসমিনের। মামুনি এটা করো, ওটা করো। তো কি করব, ঘরে পাঁপড় ছিল। কোনো দিন চাউমিন বানিয়ে দিতে হয়, কোনো দিন ঘুগনি বানিয়ে দিতে হয়। নানা রকম খাবার, মানে সন্ধ্যাবেলায় সিঙ্গারা, চপ, কিছু না কিছু, ফুচকা থেকেই থাকে। তো আজকে ঘরে পাঁপড় ছিল, তাই ভাবলাম চলো পাঁপড়গুলো ভেজে নিই, পাঁপড় খাক মামুনিরা আজকে সন্ধ্যাবেলায়। তো পাঁপড় ছিল, অনেকটাই পাঁপড় ছিল। এই পাঁপড়গুলো আমার মা দিয়েছিল। তো সেই পাঁপড়গুলোই আজকে ভেজে সন্ধ্যাবেলার নাস্তাটা পাঁপড় দিয়েই সারলাম। তো দেখো পাঁপড় ভাজা, কত পাঁপড় ভাজা হয়ে গেল। অল্প পাঁপড়ই অনেক হয়ে যায়। পাঁপড় ভাজলে একদম কোটো ভর্তি হয়ে যায়। দেখো আমার মামুনি আবার খেয়ে দেখাচ্ছে কত সুন্দর পাঁপড়গুলো ফুলেছে, দেখেছো? খুব সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো ধন্যবাদ। আজকের মতো এতটাই, আল্লাহ হাফেজ।